এখন দাঁড়িয়ে আছি একটা অসাধারণ লোকেশান, একটা দারুণ লোকেশানে। কোথায় দাঁড়িয়ে আছি? আমি আছি মুকুন্দপুর। আর এই যে লোকেশানটা দেখতে পাচ্ছেন পাশেই EM বাইপাস। আর এখান থেকে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন, ক্যাশ অ্যান্ড ক্যারি, আর কত কি বলবো। এখানে সব থেকে কলকাতার মধ্যে সব থেকে টপ ক্লাস যে হসপিটালগুলো সেখানে কিন্তু এখানেই আছে। এখানে আছে মেডিকা, এখানে আছে পিয়ারলেস, এখানেই আছে রবীন্দ্রনাথ টেগর হসপিটাল। তো সমস্ত কলকাতার, বিশেষ করে সাউথ কলকাতা বা EM বাইপাসের উপরে সব থেকে টপ ক্লাস যে হসপিটালগুলো সেটা কিন্তু খুব কাছাকাছি। এছাড়াও নারায়ণা ক্যান্সার হসপিটাল সেটাও এখানে রয়েছে। এই লোকেশান থেকে আপনি কলকাতার যে কোনো লোকেশানে কিন্তু কানেক্ট করতেই পারেন। এখান থেকে ডিরেক্ট চলে গেলে আপনি এয়ারপোর্টে চলে যাচ্ছেন, সামনের দিকে গেলে আপনি সাউথ কলকাতা কানেক্ট করতে পারছেন, আর একদম পাশেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, সেটা তো বললামই, মেট্রো স্টেশন সেটাও পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা লোকেশানে আমি কি দেখাতে চলেছি আজকে বলুন তো? আমার ব্যাক সাইডে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমরা দেখাচ্ছি আজকে G+46-এর একটা হাই রাইজ বিল্ডিং, এবং যার নাম অভিদীপ্তা ফেজ 2। তো চলুন, কেন ওয়েট করছি রাস্তায় দাঁড়িয়ে, আমরা প্রজেক্টে ঢুকি, প্রজেক্টে গিয়েই আপনাদের ডিটেলসটা বলবো। চলে আসুন তাড়াতাড়ি। রুমে তো প্রবেশ করবই। রুমে প্রবেশ করার আগে সিকিউরিটি পারপাস ভিডিও ডোরবেল এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ঠিক এই সাইডেই রয়েছে স্ক্রিন। এটাতে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশান, অর্থাৎ আপনার বাড়িতে কে কলিং করলো, কে ঢুকতে চাইছে, আপনি কিন্তু এখানেই দেখতে পাবেন। আর এটাকে জাস্ট আমি লক করে দেব, দিয়ে এবার নেক্সট আমি এন্ট্রি করলাম পুরো ফ্ল্যাটের মধ্যে। ও এন্ট্রি তো করে নিয়েছি, কিন্তু আমি যখন এন্ট্রি করছি, এন্ট্রির একবার কম্পাসটা দিয়ে আপনাদের বলে দেব যে আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ইস্টের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন সাউথ ওয়েস্টের দিকে। তো এই হয়ে গেল আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট। আর চলে এসছি একটা দারুণ ফ্লোরে, আর অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনারা কন্টিনিউ নিউডোর প্রপার্টিস আপনাদেরকে খুব প্রিমিয়াম লোকেশানে কিছু প্রিমিয়াম ফ্ল্যাট দেখাচ্ছে বটে, কিন্তু আজকে যেটা দেখছেন সেটা সত্যি অনেকটা হাইটে দেখাবো, যার ভিউ একটা অসাধারণ, আর লোকেশান সেটা তো আরও অসাধারণ। এবং কি লোকেশান, আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোন প্রজেক্টে আছি, সমস্ত কিছুই বলবো, কিন্তু আপনাদের কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা সিটিং এরিয়া, এখানে সোফা সেট রয়েছে অলরেডি, আর এই দিকে রয়েছে ডাইনিং টেবিল, দেখতে পাচ্ছেন 6 সিটারের ডাইনিং টেবিল রয়েছে এখানে। আর ঠিক লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। তো প্রথমেই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ব্যালকনিতে একটা অসাধারণ ভিউ নিয়ে। দেখুন, এই হচ্ছে ভিউ, দুর্ধর্ষ। আর আমি রয়েছি 39 ফ্লোরে, G+46-এর এই প্রজেক্ট। কি প্রজেক্ট আমি অবশ্যই নামটা আপনাদের বলবো, কিন্তু অনেকেই হয়তো এতক্ষণ ধরে বুঝে গেছেন যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আর আমি এখন রয়েছি 39 ফ্লোর। সামনেই দেখতে পাচ্ছেন সমস্ত বিল্ডিংগুলোকে খুবই ছোট মনে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে দাঁড়িয়ে। পুরো সিটি ভিউ, অসাধারণ একটা মেঘের খেলা। আজকে বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে, যার জন্য এই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেছে। ভিউটা একবার শুধু দেখুন, বাইরের আকাশটা একদম দারুণ লাগছে কিন্তু দেখতে, আর নিচে সবুজ গালিচা পাতা রয়েছে, আর তার একটু আগে পুরো সিটির যে বিল্ডিং সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আরও কি কি ভিউ পাচ্ছি সমস্তটাই আপনাদের বলবো। তার আগে এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। আর একবার বলে দিই যে এটা হচ্ছে 3 BHK দেখছেন, যার সাইজ হচ্ছে
1475 1475 স্কোয়ার ফিটে 3 BHK লেআউটটা একবার আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে এই হচ্ছে এন্ট্রি ডোর, আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লিভিং পার্ট, এই দিকটা ডাইনিং পার্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো ফিটিংস এখানে অ্যামেনিটিস সবই রয়েছে। আর আমার বাঁ দিকে রয়েছে একটা বেডরুম, আর ডান দিকে যথারীতি সেকেন্ড বেডরুম, তার পাশেই রয়েছে থার্ড বেডরুম, আর সামনেই ব্যালকনির আগে জাস্ট বাঁ দিকে রয়েছে কিচেন। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম। এই হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যান। এইবার আপনাদেরকে ফার্স্ট যেটা করব, আমি এন্ট্রি নিয়েই একদম বাঁ দিকে যে বেডরুমটা আছে পরপর করে সেই বেডরুমগুলো আপনাদের দেখাতে থাকবো। তো চলে আসুন। আর একটা জিনিসই শুধু দেখানোর, এমন একটা প্রজেক্ট দেখাচ্ছি, শুধু বাইরের যে দৃশ্য সেটাই দেখাবো আজকে, তাছাড়া বিশেষ কিছু দেখানো নেই। কারণ ফ্লোর প্ল্যান কি আছে, সাইজ কি আছে, সেগুলো সবই ডেসক্রিপশনে থাকবে। কিন্তু ভিউ কিন্তু একটা মারাত্মক ভিউ কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ডোর প্রপার্টিসের চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলের প্রপার্টি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক করে দিন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো এই হচ্ছে বেডরুম, ফার্স্ট বেডরুম। আর এই বেডরুম থেকে একটা ভিউটা শুধু আপনি দেখুন, দিগন্ত বিস্তৃত চারিদিকে, শুধু আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি, আর যত দূর চোখ যাচ্ছে দেখুন পুরো সিটির যে ভিউ সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি একটা ইমাজিন করুন, এটা যদি সন্ধ্যার দিকে হয়, আলোগুলো যখন জ্বলবে তখন কেমন দেখতে লাগবে সেটা একবার ইমাজিন করুন। শুধু সিটি ভিউ নয়, আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। ভিউগুলো কোন লোকেশানে আছে, কী ধরনের ভিউ আপনারা পাচ্ছেন সেটাও দেখাবো। সামনে দেখুন একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন কি, অলরেডি সেখানে কিন্তু ফুটবল ম্যাচ চলছে। এটা হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম। কিশোর ভারতী স্টেডিয়াম নিশ্চয়ই আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর নিচে হচ্ছে মেন রোড, আমরা এখান থেকেই কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আর এই বেডরুম নিয়ে বিশেষ কিছু বলার নেই, একটা বিশাল বড় উইন্ডো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে বেড সাইড টেবিল, আর এই বেডের সাইডে কুশন রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর ইন্টেরিয়ার করা, খুব সোবার ইন্টেরিয়ার, একদম লাইট কালারের উপরে ইন্টেরিয়ার করা আছে। কোনো সেই ধরনের কালারফুল কিছু না হলেও রুমের মধ্যে এই ধরনের লাইট কালারই কিন্তু খুব ভালো লাগে, সেটাই রয়েছে। আর এখানে পেয়ে যাচ্ছেন এই রুমের মধ্যে একটা টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিটটা। এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে এটা মাস্টার বেডরুম দিয়েই শুরু করলাম আপনাদের। আর এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া নর্মালি আলাদাই থাকে, তো সেটাই রয়েছে। আর এটা হচ্ছে বক্স, পুরো গ্লাস দিয়ে কিন্তু এটাকে সেপারেট করা আছে। এই হচ্ছে শাওয়ার, এখানে কল, আর এই দিকেও রয়েছে একটা এক্সজস্টের ব্যবস্থা, অর্থাৎ এক্সজস্ট ফ্যান অলরেডি ইনস্টলড রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, জাস্ট বেরিয়েই এখানে কোমোড, আর এখানে একটা বেসিন পাচ্ছেন, স্কোয়ার বেসিন বলতে পারেন, কোহলার ব্র্যান্ড হচ্ছে কোহলার এখানে রয়েছে দেখুন। আর জাস্ট টয়লেট থেকে বেরিয়েই এখানে দারুণ একটা মিরর, ওপরে আপনার স্পট লাইট সেটাও রয়েছে। আর এখানে রয়েছে আপনার স্টোরেজ, আপনারা এখানে জিনিসপত্র রাখতেই পারেন। তো মাস্টার বেডরুমটাকে রেখে এবার আমি সেকেন্ড বেডরুমে যাব। আর এই হচ্ছে সুইচ আছে দেখতে পাচ্ছেন, যা যা পয়েন্টের প্রয়োজন আছে বেডের পাশেও রয়েছে, এখানেও রয়েছে। আর এইটা ব্র্যান্ড একবার আপনাদের বলে দিই, প্যানাসনিকের। এটা আছে প্যানাসনিকের সুইচ বোর্ড। চলে আসুন কিচেন, আপনাদের কিচেনটা একবার দেখিয়ে দিই। খুব স্পেসিয়াস একটা কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন। এই দেখুন পুরো এল প্যাটার্নের কিচেন পেয়ে যাচ্ছেন। আর এখানে মডুলার কড়াই আছে, এগুলো সব কাভার্ড সেকশানগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনি অ্যাকোয়াগার্ড অলরেডি ইনস্টলড কড়াই রয়েছে। এইদিকে সিঙ্ক, আর নিচগুলো দেখুন পুরো কাভার্ড করা রয়েছে, যথেষ্ট স্পেস নিচেও পেয়ে যাবেন আপনি। এই হচ্ছে কিচেন। আর কিচেনের সঙ্গে আপনার ইউটিলিটি ব্যালকনি সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব আমি অপোজিট সাইডে, বাটারফ্লাই ফ্লোর প্ল্যান বলাই যেতে পারে। ওই দিকেই রয়েছে ফার্স্ট বাঁ দিকে ঢুকেই লেফট সাইডে রয়েছে একটা বেডরুম, মাস্টার বেডরুম।
আর আমার রাইট সাইডে পরপর দুটো বেডরুম। আমি সেকেন্ড বেডরুমে যাব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বেড সাইড। এখানে পেয়ে যাচ্ছেন একটা বেড সাইড টেবিল পেয়ে যাচ্ছেন। ঠিক অপোজিট সাইডে, বেডের অপোজিট সাইডেও এদিকেও কিন্তু পেয়ে রয়েছে এটা। এখানে আপনার ড্রয়ার রয়েছে, এখানে একটা স্পেস রয়েছে, ওয়ার্ক স্টেশন বলতে পারেন। এখানে বসে আপনি ল্যাপটপ নিয়ে কাজও করতে পারেন। আর সামনে দেখুন এই জায়গাটাতে আপনি টিভি ইউনিট হিসেবেও কিন্তু এই স্পেসটাকে ইউজ করতেই পারেন, সেভাবেই কিন্তু করা রয়েছে। আপনি চাইলে সেটাও করতে পারেন, আপনি অন্যভাবেও এটাকে ইউজ করতে পারেন। আর ঠিক দেখুন বেডের এই সাইডে যে ইন্টেরিয়ারের যে কাজগুলো করা আছে, জাস্ট স্কোয়ার বক্স করে, এমন কিছু কাজ করা নেই, খুব সিম্পল কিন্তু খুব ডিসেন্ট, খুব দারুণ লাগছে দেখতে। কালারটাও রয়েছে অসাধারণ। আর ভিউ আবারও দেখুন, একটা অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। দেখুন বাইরেটা শুধু দেখুন, দূরে দুটো লেক রয়েছে। তো আজকে বৃষ্টিতে দারুণ একটা ওয়েদার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে, অসাধারণ লাগছে সেই ওয়েদারটা দেখে। তো এইবার সেকেন্ড বেডরুমটা কমপ্লিট করে আমি চলে যাব থার্ড বেডরুম। আমি চলে এসেছি থার্ড বেডরুমে। থার্ড বেডরুম, এটা থেকেও একটা দারুণ ভিউ এখান থেকেও পাচ্ছি। বারবার করে ভিউটাই দেখাচ্ছি কারণ এমন একটা ফ্লোরে আছি, একদম 39th ফ্লোরে রয়েছি, অনেকটাই হাইটে রয়েছি, যার জন্য এটা তো ভিউ, এটার মেন পয়েন্টই হচ্ছে ভিউ। তো সেটাই আপনাদেরকে বারবার করে আমি বলার চেষ্টা করছি। আর এই হচ্ছে রুম। যেহেতু এই রুমের বেডটা এখানে নেই, এই রুমটা খালি রয়েছে, তো রুমের সাইজটা একবার আমি বলার চেষ্টা করব। 1 2 3 4 5 6, অর্থাৎ এইদিকে রয়েছে 12 আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7, এটা রয়েছে প্রায় 13। 12x13 এই রুমটা বিগ সাইজের একটা রুম পেয়ে যাচ্ছেন। সমস্ত রুমগুলোই কিন্তু স্পেসিয়াস একটা রুম আপনি পেয়ে যাচ্ছেন। আর যথারীতি ভেন্টিলেশন কিন্তু দারুণ, যেহেতু এই দিকে একটা বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে একটা বিগ সাইজের উইন্ডো, এখান থেকে অসাধারণ ভিউ। আর এদিক থেকে এই জানলা থেকেও, এই উইন্ডো থেকেও একটা ভিউ কিন্তু দারুণ লাগছে। আজকে যেহেতু বর্ষা, দূরে মনে হচ্ছে পুরো মেঘ নিচে চলে এসছে, মানে পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ে গেলে যেমন টাইপের ভিউ আমরা দেখে থাকি, দূরে এগুলোকে, মেঘগুলোকে মনে হচ্ছে পাহাড়। তো সেরকম একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি। আর সামনে যে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আরবানা। আরবানা কিন্তু একদম সামনেই আপনি রয়েছে, সেটাও দেখবেন কোন লোকেশান, এটা কিন্তু আপনার লোকেট করতেই পাচ্ছেন। তো এরকমই একটা লোকেশানে আজকে একটা দারুণ 3 BHK দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1475 আর রয়েছে 39th ফ্লোরে। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। আমি রয়েছি শাওয়ার এরিয়া পুরো। আর এই হচ্ছে বক্স, গ্লাস দিয়ে পুরো সেপারেট করাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কোমোড, এখানে বেসিন, এখানে একটা মিরর, তো সমস্ত কিছুই রয়েছে। আর জাস্ট বেরিয়েই এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রিজের একটা প্রভিশন। এখানে অলরেডি ফ্রিজ রয়েছে। আর এদিকে তো দেখালাম আগেই, লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনার সোফা সেট রয়েছে। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই ধরনের প্রপার্টির সঙ্গে থাকে সেটা হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার। এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার। তো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম, পুরো ফ্ল্যাটটি দেখালাম। সাইজ তো আগেই বলে দিয়েছি 1475। আর এখানে ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস পাচ্ছেন, সমস্ত কিছুই। নর্মালি বলে তো কোনো লাভ নেই, কারণ আপনারা সবাই জানেন একটা এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্টে সমস্ত অ্যামিনিটিসই কিন্তু থাকে এবং নর্মালি সেগুলো আছেই। সুইমিং পুল থেকে আরম্ভ করে আপনার জিম, কমিউনিটি হল, আপনার আর যা যা থাকার কথা সবই আছে। আর এটা এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে দুটো পার্কিং আপনি পেয়ে যাচ্ছেন। সেই পার্কিং দুটো নিয়েই কিন্তু প্রাইসটা আমি বলবো, সেটা আরেকটু পরে আপনাদেরকে বলছি। আর অ্যামিনিটিস তো যেটা সবথেকে বড় অ্যামিনিটিস আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনি নিজের বাড়িতে থাকবেন, নিজের ফ্ল্যাটে থাকবেন, আর মনে হবেন যেন আপনি মেঘের সঙ্গে খেলা করছেন। এত সুন্দর ভিউ আপনি দেখালাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এরকম হাই রাইজ বিল্ডিংয়ে এরকম হাইটে থাকার একটাই মজা, সেটা ঘুম থেকে উঠেই যখন চারিদিকের উইন্ডোগুলো, কার্টেনগুলোকে সরিয়ে দেবেন, একটা অসাধারণ একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন মর্নিংয়েই। তো এটাই বলার। আর অ্যামিনিটিস নিয়ে আর কিছু বলার নেই। যেটা বলার সেটা হচ্ছে লোকেশানটা কোথায়। লোকেশানটা হচ্ছে আপনার পাশেই যতীন্দ্র নদী মেট্রো স্টেশন, আর পাশেই হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি।
তো এবার নিশ্চয়ই আপনারা লোকেট করতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আজকে এই প্রপার্টিটি আপনার দেখালাম। আর প্রপার্টির নামটাও আপনাদেরকে বলে দেবো, সেটা হচ্ছে অভিদীপ্তা। অভিদীপ্তাতে আজকে আপনাদের একটা ফ্ল্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে 3 BHK 1475 স্কোয়ার ফিট এবং যার প্রাইস হচ্ছে 2.75 CR, 2,75,00,000-এ কিন্তু এই প্রপার্টিটি আপনার হতে পারে। আপনি যদি এরকম টাইপের ভিউ প্রেফার করেন তাহলে আপনি ফ্ল্যাট থেকেই প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই ভিউটা দেখতে পারবেন। এই ভিউ দেখার জন্য আপনাকে কোনো দূরে কোথাও উইকেন্ডে আপনাকে যেতেই হবে না, কারণ ঘর থেকেই প্রত্যেক দিন আপনি প্রতিনিয়ত একটা দারুণ অসাধারণ ভিউ আপনি পেতেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় আপনাদেরকে বলে থাকি, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্ট দেখার জন্য বা প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রাখুন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হবে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর না হলে অবশ্যই কিন্তু মিস করে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।